এই দেখো ছাদ থেকে পাট পাতা তুলে কত পাট পাতা হয়েছে। প্রায় দিনই তো পাট পাতার বড়া খাওয়া হয়, কিন্তু মা পাট পাতার বড়া ছাড়াও বানায় হচ্ছে পাট পাতার এই 2 সোমবারের ঝোলটা, দারুণ বানায়। তো দেখো তার জন্য আবার চিংড়ি মাছও দিয়েছিল ওই ঝোলটার মধ্যে। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে, অতগুলো চিংড়ি ভাজছে দেখে আমি একটু চাইলাম, তো আমাকে অনেকখানি চিংড়ি দিল, তা তো তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে তুললো। তারপরে শাকগুলো দিয়ে দিল, ধুয়ে নিয়েছিল শাকগুলো কুচিয়ে দিয়ে দিল। তার মধ্যে এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভাজবেও না, কাঁচা পেঁয়াজ কুচি দেবে, এটার একটা আলাদা ফ্লেভার আসে। তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিল, দিয়ে জল দিয়ে দেবে, তারপরে নুন হলুদ দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছিল। সেটা বড় কথা নয়, অ্যাক্সিডেন্ট হতেই পারে রান্নার মাঝখানে। তো তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, নিয়ে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে আবার সোমবার দেবে, দিলে ভালো হবে, স্বাদটা খেতে দারুণ লাগে। তো তোমরা কেউ কি এরকম ট্রাই করে থাকছো 2 সোমবারে এরকম পাট পাতার ঝোল? না করে থাকলে একবার ট্রাই করে দেখো। দেখো শাকটা ফুটে গেছে, এবার তারপরে আরেকটা জায়গা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিল শুকনো লঙ্কা, তার সাথে দেবে কালো জিরে আর রাঁধুনি, দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এবার সেদ্ধ করে রাখা ওই পাট পাতাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। আর যেহেতু এটা শাক তাই নামানোর আগে একটুখানি 2-4 দানা চিনি ছড়িয়ে দেবে, দিলেই ব্যাস রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এরকম পাট পাতার ঝোল দারুণ লাগে। আমি জানো তো আগে এটা খেতাম না, কিন্তু মা মানে এরকমভাবে রান্না করার পর থেকে না দারুণ লাগে, এখন হাত চেটে পুটে খাই।